তাহলে আমরাও কিছু করবো না, ওরাও কিছু করবো না। এটা হচ্ছে আইনের কথা। ঢাকা হাইকোর্টের নির্দেশ, তাহলে ওরা যদি স্টেশন না মানে আমাদের জায়গাগুলো জোর জবস্থায় এটা যদি বিধবা না পায়, যদি চাপ না দেয় বিডাব্লিউটি পাপের জায়গা না যায়, বিডাব্লিউটি আমাদের জায়গাগুলো দিবে। আমাদের মালিকানা জায়গা, আমরা খাজানা দিয়ে জায়গা রাখছি এবং কি রেজিস্ট্রি করে জায়গাটা নিচ্ছি, তাহলে আমরা কিভাবে আপনাদেরকে জায়গাটা ওদেরকে ফেরত দেবো? আপনারাই বলেন। আমাদের কাছে আমাদের একটাই অনুরোধ দেশের সরকারের কাছে এবং কি যারা কিনা বর্তমান যার ভিতরে আছে, মানে আইনের যার ভিতরে আছে, ঘুরিয়ে দিয়েছিল এবং তারপরে ঘুরে যাওয়ার পরে সে ঘটনাগুলো হাইকোর্টের পক্ষ থেকে আমরা সবাই এখানে স্থানীয় বাসিন্দা। এখানে আমাদের ঘর বাড়ি ছিল, আমরা এই জমি ক্রয় করার সময় আমরা আরএস বিএস এমআরএম খতিয়ান দেখে ক্রয় করেছি। আমরা ক্লিয়ার করে এখানে বসত ঘর করে আমরা বছর ধরে এখানে বসবাস করেছি। হঠাৎ করে দিয়ে ডব্লিউপি এসে সরকারি বাহিনী জোর জবরদস্তি করে আমাদের ঘর ভেঙে দিয়েছে। এরপরে আমরা আদালতের আশ্রয় নিয়েছি, তখন আদালত আমাদের পক্ষে আদেশ দিয়েছে। আমরা পুনরায় ঘর বাড়ি করে এখানে বসবাস শুরু করেছি। পুনরায় বিএডব্লিউপি আমাদের ঘর জোর জবরদস্তি করে ভেঙে দিয়েছে। এরা আমাদের কোনো কাগজপাতি দেখে নাই, দেখতে চাচ্ছে না, এদেরও কোনো কাগজপাতি আমাদেরকে দেখেছে না। আমার জানা মতে জেলা পরিষদ বিআইডব্লিউতে 1 শতক জায়গাও দেয় নাই, 1 শতক জায়গা বিআইডব্লিউতে জেলা পরিষদ দেয় নাই। এরা অন্যায়ভাবে জোরভাবে আমাদের ঘর ভেঙে দিয়েছে। এখন এরা চাচ্ছে আমাদের জায়গার উপরে এরা ক্লিয়ার বসাবে, তার কাটা দেবে, আমাদের জায়গাটা দখলে নেবে। আমরা স্থানীয় লোক সবাই জড়ো হয়েছে, একত্রিত হয়েছি। আমাদের এই আন্দোলন চলবে, আমাদের এই প্রতিবাদ শেষ পর্যন্ত চলবে যতদিন আমাদের জায়গা আমরা ফেরত না পাই। অবশ্যই আমরা অবগত আছি, আমাদের প্রতিনিধি দলগুলি টিম থানার মধ্যে গেছে, এখানে বৈঠক চলতেছে, এখানে যেটা সমাধান হবে আমরা অবশ্যই এটা মানে আমরা আইনের প্রতি শ্রদ্ধা আছি। আমরা কোর্টের ওইখানে যে সিদ্ধান্ত হবো ওইটা আমরা মাথা পেতে নেব। আমরা আশা করি ওইখানেও আমরা জয়ী হবো, যেহেতু আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে, আমাদের পক্ষে আদেশ দিয়েছে, ওইখানেও আমাদের জায়গায় আমরা ফেরত পাবো।